অযোধ্যায় শ্রী রামচন্দ্রের জন্মভূমিতে রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে কাল্লা থানার অন্তর্গত শ্রীরামপুর আশ্রম পাড়া থেকে এদিন রবিবার দুপুরে একটি র্যালি অনুষ্ঠিত হলো। পাশাপাশি আজ রবিবার এবং আগামীকাল সোমবার শ্রীরামপুর আশ্রম পাড়া দুর্গা মণ্ডপের সামনে নানান অনুষ্ঠানের আয়োজন করেছে উদ্যোক্তারা। পাশাপাশি আজ 14 মণ কাঠ দিয়ে হোমযজ্ঞের ব্যবস্থা করেছে উদ্যোক্তারা। 24 ঘন্টা ধরে চলবে এই হোমযজ্ঞ। একই সাথে আজ সন্ধ্যার পর থেকে শুরু হবে রামায়ণ কীর্তন অনুষ্ঠান। উদ্যোক্তাদের তরফে পলাশ মল্লিক, রঞ্জিত গাজী তারা বলেন, আজ সকালে শ্রীরামপুর আশ্রম থেকে হাটগাছা, খাগড়াকুর, কুশডাঙ্গা হয়ে প্রায় কয়েক কিলোমিটার র্যালি করেন তারা। পাশাপাশি 14 বছর রামচন্দ্রের বনবাস উপলক্ষে 14 মণ কাঠ দিয়ে হোমযজ্ঞের ব্যবস্থা করেছেন তারা। পাশাপাশি আগামীকাল 2000 মানুষের মধ্যে ভোগ প্রসাদেরও আয়োজন করেছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে বলা যায় রাম জন্মভূমির অযোধ্যার পাশাপাশি শ্রীরামপুর আশ্রম পাড়াতেও উৎসব জমে উঠেছে। আজকে আমাদের মূলত যে আগামীকাল যে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হতে চলেছে তারই উদ্যোগে আজ কল্যাণপুর অঞ্চলের বিভিন্ন বুথে আমরা শ্রী রামচন্দ্রের পরিক্রমা করা হলো। এখন আমাদের এখানে মহাযজ্ঞের আয়োজন করা হয়েছে। 3 কুইন্টাল বেলকাঠ এবং আদার্স রামচন্দ্রজি 14 বছর বনবাস ছিল, সেই কারণে আমরা 14 মণ কাঠের এখানে হোমযজ্ঞের আয়োজন করেছি এবং বৈকাল 4টে থেকে রামায়ণ হবে। এই যজ্ঞ কদিন চলবে? যজ্ঞ আগামীকাল অবধি চলবে। আজ থেকে শুরু হবে? হ্যাঁ, আজ থেকে শুরু হবে। আচ্ছা, আর তার আগে আজকে কোথা থেকে কোথায় পর্যন্ত মিছিল? আমাদের মিছিল হলো বলতে শ্রীরামপুর আশ্রম পাড়া থেকে সর্বমঙ্গলা হয়ে কেলনে হয়ে খাগড়াকুল দিয়ে বেগুনি হয়ে আমরা হিজুলি থেকে হাটগাছা হয়ে এক চাকা থেকে আবার কুশডাঙ্গা হয়ে শ্রীরামপুর আশ্রম পাড়া এসে শেষ করলাম। আচ্ছা, কি প্রোগ্রাম চলবে এই দুদিন ধরে? এই দুদিন ধরে আমাদের শ্রী রামচন্দ্রের রামায়ণ চলবে, 24 ঘন্টাই রামায়ণ চলবে এবং কালকে দুপুর থেকে এখানে অন্নক্ষেত্র আয়োজন করা হয়েছে। প্রায় 2000 লোকের ওপরে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে। আগামীকাল বৈকালে আমাদের এখানে পর্দার মাধ্যমে শ্রী মন্দিরের যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা আমাদের দেখানো হবে আগামীকাল বৈকাল 6টা থেকে। কি নাম আপনার? আমার নাম পলাশ মল্লিক। আমরা আমাদের যে শ্রীরামের অযোধ্যায় যে মন্দির ছিল, আমরা 516 বছর হোক 15 বছর জায়গা আমি মনে নেই, 516 বছর আমরা ওখানে বঞ্চিত ছিলাম। ওখানে একটা আমাদের রামের মন্দিরকে বাবরি মসজিদ করা হয়েছিল। সেটা আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গায় রামের মন্দির উদ্বোধন করেছে। রামের প্রাণ প্রতিষ্ঠান হবে। আমাদের খুব আনন্দ, আমাদের খুব গৌরবের কথা যে আমরা ফিরে সেই রামের মন্দির আমরা ফিরে পেয়েছি, অযোধ্যায় ফিরে পেয়েছি আমাদের সনাতনীদের। এটা আমাদের মনের জোর। আজকে আমরা সেই অনুষ্ঠান করতে চলছি। এখানে দুদিন রামায়ণ গান হবে। আজকে রামায়ণ গান হবে, আগামী দিনও গান বাজনা হবে, অন্নক্ষেত্র হবে। এখানে প্রচুর লোকের অন্নক্ষেত্র করা হবে। আজকে যজ্ঞটা করবে? হ্যাঁ, আজকে এখানে যজ্ঞ হবে। কত কাঠের যজ্ঞ করবে? এখানে 3 কুইন্টাল বেলকাঠের যজ্ঞ হবে। 3 কুইন্টাল বেলকাঠের যজ্ঞ আছে। আচ্ছা, কবে পর্যন্ত চলবে যজ্ঞ? আজকে যজ্ঞ কাল অবধি যজ্ঞ, কালকে সন্ধ্যা 24 ঘন্টা যজ্ঞ থাকবে। আচ্ছা, আর বলছি আজকে র্যালি কোথা থেকে কোথায়? র্যালি করেছি আমরা এখান থেকে আমাদের এই 77 নম্বর বুথ থেকে, মানে শ্রীরামপুর আশ্রমপাড়া থেকে শুরু করে সর্বমঙ্গলা, কেলনো, খাগড়াকুল, বেগুনি হয়ে কুশডাঙ্গা হয়ে হাটগাছা হয়ে এক চাকা হয়ে আমরা কুশডাঙ্গা হয়ে আবার আমাদের আশ্রমপাড়ায় এসেছি। কত কিলোমিটার হবে? প্রায় 15 কিলোমিটার মতন হবে। বেশি হবে, 40 কিলোমিটার হবে। হ্যাঁ, 40 কিলোমিটার হবে। আজকে কি যজ্ঞও চলবে? হ্যাঁ, যজ্ঞ চলবে, এখনই যজ্ঞ শুরু হবে। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত গাজী। আপনি মূল উদ্যোক্তা? আমি এখানকার ভারতীয় জনতা পার্টির একজন পঞ্চায়েত সদস্য। কাল্লা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।